আসসালামু আলাইকুম বন্ধুরা। লা লিগার অন্যতম ক্রিটিক্যাল একটা দল এই রিয়াল বেতিস। খুবই কঠিন একটা প্রতিপক্ষ। সাম্প্রতিক সময়ে বার্সাকে বেশ ভুগিয়েছে। বাংলাদেশ সময় আজ রাত 1টায় মুখোমুখি হবে এই দুই দল। তার আগে প্রেস কনফারেন্সে জাভি হাজির হয়েছিলেন। অনেক কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করেছেন। তার পুরোটা বাংলায় অনুবাদ করে তুলে ধরছি। রিয়াল বেতিস সম্পর্কে জাভি বলেন, রিয়াল বেতিস একটি দুর্দান্ত দল এবং তারা জানে তারা কিসের জন্য খেলছে। শারীরিকভাবে তারা শক্তিশালী এবং তাদের খুব হাই লেভেলের টেকনিক্যাল কোয়ালিটি রয়েছে। আমরা তাদের কাছ থেকে বল কেড়ে নিয়ে ডমিনেট করার চেষ্টা করব। রায়ো ভায়াকানোর বিপক্ষে পরাজয় প্রসঙ্গে জাভি বলেন, আমাদের স্লেট পরিষ্কার করতে হবে, কারণ আমরা মৌসুমের সবচেয়ে খারাপ ম্যাচটি খেলেছি রায়ো ভায়াকানোর বিপক্ষে। এখন আমাদের লা লিগায় আরেকটি সুযোগ এসেছে ভালো করার। ওসমান দেম্বেলে সম্পর্কে জাভি বলেন, ওসমান দেম্বেলে তার ইনজুরির অনুভূতিটা ভালো ছিল না এবং চোটটি একটি জটিল জায়গায় ছিল, যা নিরাময় করা আরও কঠিন ছিল। তিনি এখন ভালো এবং খুশি আছেন। আমরা তাকে শুরু করব নাকি বিকল্প হিসেবে ব্যবহার করব তা আমরা দেখব। তবে এটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ এটা যে সে ভালো হয়ে উঠছে। লা লিগা মৌসুম অনেক দীর্ঘ কিনা এই প্রসঙ্গে জাভি বলেন, লা লিগা মৌসুম খুব বেশি সময় নিচ্ছে। আমি বুঝতে পারছি না কেন আপনি বলছেন যে এটা খুব বেশি সময় নিচ্ছে। গত মৌসুমটি ছিল অনন্তকালের মতোই দীর্ঘ। এখন আমি ফিকচারটা দেখি এবং আমি এতে খুশি। মাঝে মাঝে আমি এটি বুঝতে পারি না। বার্সেলোনার কোচ হিসেবে নিজের অনুভূতি প্রসঙ্গে জাভি বলেন, এই লিগে আমার ভালো সময় কাটছে। কে এর জন্য সাইন আপ করবে না? আমি খুবই এনজয় করছি। আগের দিন আমরা মৌসুমের সবচেয়ে খারাপ খেলা খেলেছিলাম, কিন্তু আগামীকাল একটি ভালো সুযোগ এবং জয়ের আশা আছে। গত বছর এটি একটি দীর্ঘ লিগ ছিল আমার জন্য। হোম এবং অ্যাওয়ে ম্যাচের স্টেডিয়ামে বার্সা ফ্যানদের উপস্থিতি প্রসঙ্গে জাভি বলেন, সেখানে কম সদস্য এবং সিজন টিকিটধারী থাকতে পারে, কিন্তু বার্সা সব জায়গায় যায় এবং স্টেডিয়াম পূর্ণ থাকে। আমাদের যা করার চেষ্টা করতে হবে তা হলো সেই এক্সাইটমেন্ট তৈরি করা। মন্টজুইক স্টেডিয়ামেও ফ্যান্সরা থাকবে, কিন্তু আমাদের সেই এক্সাইটমেন্ট তৈরি করতে হবে। আনসু ফাতির সুযোগ পাওয়া প্রসঙ্গে জাভি বলেন, এই মৌসুমে আনসু ফাতির সীমিত সুযোগ পাওয়া। আমি দেখতে পাচ্ছি যে ফেরান এবং রাফিনহা ভালো খেলছে, তারা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং কোচই আসল সিদ্ধান্তটা নেয়। আনসু ফাতি খেলেছে এবং দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু শেষ পর্যন্ত বার্সায় খেলার জন্য আপনাকে খুবই কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আপনাকে কম্পিট করেই দলে জায়গা করে নিতে হবে। বার্সেলোনার পারফরমেন্স সম্পর্কে জাভি বলেন, আমরা যদি শেষ 20টা গেমের দিকে তাকাই তাহলে দেখব অ্যানালাইসিস খুবই ভালো ছিল, কিন্তু আমরা যদি শেষ 4টার দিকে তাকাই তবে তা ভালো নয়। আমাদের এখন রিয়াকশন দেখাতে হবে এবং অ্যাথলেটিকোর বিরুদ্ধে আমরা যেমন ভালো খেলেছি সেই মানে ফিরে যেতে হবে। আমাদের আরও তৎপর হতে হবে, আরও ধারাবাহিক এবং ডমিনেন্ট হতে হবে। আমাদের খেলার স্টাইল দেখাতে হবে। পেদ্রির খেলা প্রসঙ্গে জাভি বলেন, আমরা পেদ্রিকে বেজে রেখে অনেক গেম চেষ্টা করেছি এবং এটি ভালোভাবে কাজ করেছে, কিন্তু এখন এই এক্সপেরিমেন্টাল ফলাফলটি নেতিবাচক হওয়ার কারণে এখন থেকে তাকে ভেতরে থাকতে হবে। রায়ো ভায়াকনের বিরুদ্ধে কী ভুল হয়েছে এই প্রসঙ্গে জাভি বলেন, আমরা খেলোয়াড়দের সাথে কথা বলেছি এবং এটি একটি ফুটবল কনসেপ্ট ছিল যা কার্যকর হয়নি। এটি আমাদের ভুল ছিল। আগামীকাল আমাদের রিয়াকশন দেখাতে হবে। বার্সার প্লেয়ারদের ল্যাক অফ মোটিভেশন সম্পর্কে জাভি বলেন, অনুপ্রেরণার অভাব এটা আসলে একটা ফুটবলীয় সমস্যা। একজন কোচ হিসেবে আমিও ভুল করি। হয়তো মাদ্রিদ হেরে যাওয়াটা আমাদের কিছুটা রিল্যাক্স করে দিয়েছিল। আলমেরিয়াতেও আমাদের সাথে এটি ঘটেছে এবং আমাদের সাথে আবারও হয়েছে। আপনাকে সবসময় জয়ের জন্য ক্ষুধার্ত থাকতে হবে। ওসমান দেম্বেলের খেলা প্রসঙ্গে জাভি বলেন, আমরা ওসমান দেম্বেলকে মিস করেছি। সে 1-to-1-এর সেরা খেলোয়াড়। তার মতো মানের বিশ্বে খুব কমই খেলোয়াড় আছে। লা লিগায় ফুলব্যাকদের জিজ্ঞাসা করুন তারা কাকে পছন্দ করে। সে অসাধারণ গতিসম্পন্ন একজন খেলোয়াড়। তার মধ্যে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। এটা বাস্তবিক সত্য যে আমরা তাকে মিস করেছি। ক্রিস্টেনসেনের ইনজুরি থেকে ফিরে আসা প্রশ্নে জাভি বলেন, ক্রিস্টেনসেন সে আমার ব্যক্তিগত একটা সাইনিং। তার প্রতি আমার অনেক বিশ্বাস এবং আস্থা আছে। সে সবসময় মনোযোগী এবং এমন একজন খেলোয়াড় যে সবসময় কী ঘটছে সে সম্পর্কে সচেতন থাকে। এটা দারুণ খবর যে সে এখন অ্যাভেলেবল আছে। মেসির প্রত্যাবর্তনের বিষয়ে লা লিগার সাথে বার্সার বৈঠক এটা শুধু লিওর সম্ভাব্য আগমনের বিষয় নয়, এটি আগামী বছরের জন্য একটি ভালো স্কোয়াড গড়ে তোলার বিষয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ এখন এই মুহূর্তে আমাদের লিগ জেতার জন্য কাজ করতে হবে। ম্যাথিউ আলেমানি আমাদের থিওরিটিক্যালি সব জানান, সব কিছুই ভালোভাবে চলছে। পাবলো তোরে প্রসঙ্গে জাভি বলেন, আমি পড়েছি যে পাবলো তোরের খারাপ অভ্যাস রয়েছে এবং এটি সত্য নয়। সে খুবই ইনভলভড আমাদের সাথে এবং ড্রেসিং রুমে তাকে খুব পছন্দ করা হয়। সে খুব ভালো ছেলে। তার দলের ভেতর প্রতিদ্বন্দ্বিতা আছে এবং বার্সার প্রথম দলে সে কিছু মিনিট খেলেছে, যা অনেক।
আমি আশা করি তিনি গুরুত্বপূর্ণ হবেন ভবিষ্যতে। বার্সেলোনা প্রসঙ্গে জাভি বলেন, বার্সা হলো বিশ্বের সবচেয়ে কঠিন ক্লাব। 1-0 ব্যবধানে জেতা বার্সার জন্য মোটেই যথেষ্ট নয়। বার্সা ভক্তরা 1-0 ব্যবধানে জয় দেখতে চায় না। বার্সা ভক্তরা চায় বার্সেলোনা অবশ্যই ম্যাচ ডমিনেট করে ম্যাচ জিতবে। লোকেরা যদি এটাকে আমাদের মতো না দেখে, তাহলে আমরা নিজেদেরকে হারাতে যাচ্ছি না। ভেতর থেকে আমরা এটাকে মূল্যায়ন করি অনেক। আমাদের লিগকে মূল্য দিতে হবে। লামিন ইয়ামাল প্রসঙ্গে জাভি বলেন, লামিন ইয়ামাল সে এমন একজন খেলোয়াড় যার প্রতি আমার বিশ্বাস আছে। তার অনেক প্রতিভা আছে। ক্লাবে তার ভবিষ্যৎ ভালো হতে পারে। রিয়াল বেতিস কোচ পেলিগ্রিনি সম্পর্কে জাভি বলেন, রিয়াল বেতিস কোচ পেলিগ্রিনি একটি রেফারেন্স। তিনি সবসময় তার দলকে খুব আকর্ষণীয় করে তোলেন এবং এমন একজন কোচকে দেখতে সবসময় ভালো লাগে। রিয়াল বেতিস খেলোয়াড় জোয়াকিন সম্পর্কে জাভি বলেন, রিয়াল বেতিস খেলোয়াড় জোয়াকিন অবসর নিচ্ছেন। জোয়াকিনের ব্যক্তিত্বই আমি তার কাছ থেকে গ্রহণ করি। তিনি অসাধারণ, আশ্চর্যজনক। আমার ক্যারিয়ারে আমার দেখা সেরা উইঙ্গারদের একজন। তিনি একজন প্রফুল্লচিত্ত মানুষ এবং ভালো মানুষ। বার্সেলোনা অ্যাথলেটিক কোচ রাফা মার্কেজ প্রসঙ্গে জাভি বলেন, বার্সেলোনা অ্যাথলেটিক কোচ রাফা মার্কেজের একটি ভালো মৌসুম যাচ্ছে, গোল এবং কঠোর পরিশ্রমের সাথে। সে একজন পারফেকশনিস্ট এবং মাঝে মাঝে হতাশার ছোঁয়া থাকে তার কার্যক্রমে। সে সবসময় কঠোর পরিশ্রম করে এবং সফল হওয়ার জন্য তার সঠিক প্রবণতা রয়েছে। বার্সেলোনাতে তার প্রথম বছরে সে পারফর্ম করছে, একটি দুর্দান্ত মৌসুম কাটাচ্ছে। জুলস কুন্ডে প্রসঙ্গে জাভি বলেন, জুলস কুন্ডে এই বছর সে মানিয়ে নিচ্ছে। আমি জানি সে একজন সেন্টার ব্যাক, কিন্তু পরিস্থিতির কারণে তাকে ফুল ব্যাকের সাথে মানিয়ে নিতে হয়েছে এবং সে ভালো করছে। সে আমাদের রক্ষণভাগকে অনেক কিছু দিচ্ছে। সে একজন গ্যারান্টিড পারফর্মার।